বন্ধুরা, মাত্র 1 কাপ সুজি দিয়ে খুবই সহজভাবে ও কম উপকরণে মাত্র 10 মিনিটে মুচমুচে খাস্তা সুজির প্যাটিস তৈরি করে দেখাবো। সকাল বিকেল চায়ের সাথে দারুণ লাগবে। এভাবে তৈরি করে 2 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, নষ্ট হয়ে যাবে না। আর আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে খাস্তা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে এখানে আমি দেখুন 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি একটা কাপে 1 কাপ মেপে এখানে সুজি নিয়ে নিলাম। আর সুজি একটু গুঁড়ো করে নিতে হবে, তার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর সুজিটা দেখুন সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। আর এরপর মিনিট খানেক মিক্সি ঘুরিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখুন সুজি গুঁড়ো করা হয়ে গেল। আর সুজি কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয় না, একটু দানা দানা ভাব থেকেই যায়, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। এরপরে আমি একটা জায়গার ভেতরে এই সুজির গুঁড়োটা দেখুন ঢেলে নিচ্ছি। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। আপনারা কিন্তু এখানে যে কোনো মশলা ইউজ করতে পারেন, যেরকম পছন্দ অনুযায়ী দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এরপর দেখুন সামান্য পরিমাণে আমি এখানে খাবার সোডা নিয়েছি, খুবই সামান্য পরিমাণে এটা আমি দিচ্ছি। আর এটা দিলে এই প্যাটিসগুলো কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হবে, ভীষণই খাস্তা তৈরি হবে। আর দেখুন সব কিছু একটু আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু আটা দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু একটু ময়দা দিয়ে করলে বেশি সুন্দর তৈরি হয়। আমি এখানে ময়দার ব্যবহার করলাম, আপনারা যদি ময়দা পছন্দ না করেন আটা দিতে পারেন। এরপর দেখুন ময়দা দেওয়ার পর আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরপরে আমি এখানে 3 চামচ মতো সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, এটা ময়ন হিসাবে। আর এরপরে হাতে ভালো করে ঘষে ঘষে ময়নটা আমি রেডি করে নেব। আর ময়নটা রেডি হয়ে গেলে দেখবেন সুন্দর করে একটা মুঠো তৈরি করা যাবে। দেখুন একটা মুঠো তৈরি হচ্ছে, আবার দেখুন ভেঙে দিলে ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝতে পারা যাবে যে ময়নটা সঠিকভাবে রেডি হয়েছে। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। দেখুন বারে বারে অল্প অল্প জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম করে একটা ডো রেডি করে নেব, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। দেখুন ডোটা রেডি করা হয়ে গেল। আর ডো আমি দেখুন মিডিয়াম করেই করেছি, খুব শক্তও নয় আবার কিন্তু খুব নরমও নয়। এরপর ডোটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য দেখুন আমি ওপর থেকে একটু সাদা তেল এভাবে একটু হাতে করে একটু মাখিয়ে দিলাম। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু বেশি সময়ও রেখে দিতে পারেন, 30 মিনিটও রাখা যেতে পারে, 1 ঘন্টাও রাখা যেতে পারে, কোনো অসুবিধে নেই। আমি এখানে 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। আর ডোটা আমি আবার একটু অল্প একটু মেখে নিলাম। আর এরপর এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি, যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম সাইজের আমি এখানে লেচি তৈরি করে নিচ্ছি। আর এরপর একটু হাতে গোল করে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। এরপর ছোট একটা বাটি নিয়েছি, তার ভেতর দেখুন 2 চামচ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এরপর এটা মিশিয়ে একটা মিশ্রণ রেডি করতে হবে। আর এখানে আরেকটু যেহেতু তেল লাগতো, আমি এখানে আরও 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু বেশি মুচমুচে তৈরি হবে। দেখুন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ঠিক একটা এরকমই মিশ্রণ রেডি করে নিতে হবে। এরপর আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম, আর একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, বেলে নিতে হবে। আমি দেখুন রুটির মতো করে বেলে নেব।
তবে এটা যত পাতলা করে বেলতে পারা যাবে ততই ভালো। আর রুটির থেকে বড় সাইজের আমি এখানে বেলে নিয়েছি। আর দেখুন পাতলা করে বেলে নিয়েছি। আরও যদি পাতলা করে বেলা যেতে পারে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে আরোই বেশি ভালো তৈরি হবে। দেখুন আমি এভাবে বেলে নিয়েছি। আর এরপরে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম এই মিশ্রণটা দেখুন ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে রুটির সব জায়গাতে মিশ্রণটা মাখানো হয়, ঠিক সেভাবে করে একটু মাখিয়ে দিতে হবে। দেখুন আমি এভাবে একটু মাখিয়ে দিলাম। আর এরপর ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আর এরপর আবারও ভালো করে দেখুন আমি একটু হাত দিয়ে এটা মিশিয়ে দেব। এভাবে দেখুন মিশিয়ে নিলাম। আর এরপরে ভাঁজ করে নিতে হবে। দেখুন এবার সাইড থেকে আমি দেখুন ভাঁজ করে দিলাম। আর তার উল্টো সাইড থেকেও দেখুন এভাবে ভাঁজ করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভাঁজটা কিভাবে করলাম। ঠিক এভাবে করে ভাঁজটা করে দিতে হবে। আর এরপর হাত দিয়ে আমি আবার একটু চেপে চেপে দিচ্ছি। আর এরপর এখানেও আবার মিশ্রণটা আমি একটু মাখিয়ে দেবো। দেখুন মিশ্রণটা আমি আবারও দিয়ে দিচ্ছি। আর একটু খেয়াল রাখতে হবে যতবার ভাঁজ করা হবে ততবারই কিন্তু এই মিশ্রণটা লাগাতে হবে আর ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। দেখুন আমি মিশ্রণটা লাগিয়ে দিলাম আর আবারও উপর থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ারের গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম। আর এভাবে করলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন এভাবে আমি গুঁড়োটাও আবার ভালো করে মাখিয়ে দিলাম। আর এরপর দেখুন আমি আবারও ভাঁজ করে নিচ্ছি। আগে যে দিক থেকে করেছিলাম এবার সেই দিক থেকে নয়, এবার দেখুন অন্য সাইড থেকে। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন। ঠিক এভাবে আমি দেখুন ভাঁজ করে দিলাম। আর হাত দিয়ে একটু ভালো করে একটু চেপে চেপে দিতে হবে। আর আবারও মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। আর এরপর ওপরে আমি আবারও কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলাম। অবশ্যই কিন্তু এভাবে করে করবেন, দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে। এরপরে একটু এটা বেলে নেব আমি। দেখুন এটা একটু বেলে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। একটু আলতো হাতেই বেলতে হবে যাতে লেয়ারগুলো না নষ্ট হয়। দেখুন আমি একটু সাবধানে বেলে নিলাম। আর বেলার পরে আমি আবারও একটু মিশ্রণটা লাগিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেবো। ঠিক একইভাবে আমি আবারও একটু করে দেব। দেখুন এভাবে একটু মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা এভাবে কিন্তু অবশ্যই করে দেবেন, দেখবেন ভীষণ সুন্দর লেয়ারগুলো তৈরি হবে আর ডিজাইনটা তো খুবই সুন্দর তৈরি হবে। দেখুন এভাবে আমি গুঁড়োটা দিয়ে দিলাম। আর এরপরে আবারও আমি ভাঁজ করে দেব। আর ভাঁজ করার আগে দুটো সাইডে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে এটা আটকে থাকে, খুলে না যায়। যখন এগুলো তেলে ভাজা হবে তাহলে কিন্তু খুলে যাওয়ার একটা চান্স থাকে। দেখুন এভাবে দুটো সাইডে আমি একটু জল লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দিলে একদমই কিন্তু এগুলো খুলে যাবে না, ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হবে। এরপর দেখুন এভাবে একটু ভাঁজ করে দিচ্ছি। আর ভাঁজ করে দেওয়ার পর এবারে একটু চেপে চেপে দিতে হবে আঙুল দিয়ে। দেখুন এভাবে একটু আলতো হাতেই আমি চেপে দিলাম, খুব বেশি নয়। আর এরপর এটাকে আমি আবারও একটু আলতো হাতে বেলে নেব। সামান্য পরিমাণে দেখুন একটু বেলে নিচ্ছি, একটু যাতে একটু বড় হয়ে যায়। দেখুন একটু বেলে দিলাম। এখন কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে কেটে নিতে হবে। দেখুন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দেখুন এরকম সরু সরু করে আমি কেটে নিচ্ছি। আর একটা লেচি থেকে অনেকগুলো কিন্তু এরকম প্যাটিস তৈরি হয়ে যাবে। দেখুন এখানে অনেকগুলো পিস তৈরি হয়ে যাচ্ছে। আর আমি এভাবে একটু সরু সরু করেই কেটে নিলাম। আর এরপর আমি এগুলো একটু থালায় তুলে নিচ্ছি। আর এখন কিন্তু এগুলো অনেকটাই পাতলা পাতলা, দেখুন কিন্তু এগুলো যখন ভাজা হয়ে যাবে এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। এখন কিন্তু দেখুন কত ছোট আর কত পাতলা দেখাচ্ছে। আমি দেখুন এগুলোকে একটু তুলে নিলাম।
এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দেবো আর তাতে কিছুটা সাদা তেল হালকা গরম করে নেব। দেখুন সাদা তেল আমি গরম করে নিচ্ছি, আর একদমই হালকা গরম করতে হবে, বেশি যেন গরম না হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি। আর এরপর দেখুন আমি প্যাটিসগুলো তেলের ভেতর দিয়ে দিলাম। আর খুব বেশি করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলতে অসুবিধে হবে। আমি দেখুন কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম। আর প্রথম অবস্থায় কিন্তু এগুলো নাড়াচাড়া আমি করব না, এগুলো যখন একটু একটা সাইড একটু হয়ে আসবে তখন এগুলো নাড়াচাড়া করে দেব। দেখুন এখন কিন্তু এগুলো আস্তে আস্তে ওপরে ভেসে আসছে তেলের উপর। আর দেখুন লেয়ারগুলো যে কত সুন্দরভাবে খুলতে লাগছে, আপনারা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। দেখুন আস্তে আস্তে কী সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাবে। আর একটা সাইড যখন একটু হয়ে যাবে তখন কিন্তু আমি চামচে করে একটা একটা করে একটু উল্টে দেব। প্রথম অবস্থায় উল্টোতে গেলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাচ্ছে। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো, প্রত্যেকটারই লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে, কত সুন্দরভাবে এগুলো তৈরি হচ্ছে। আর এরপর এগুলো কিন্তু সুন্দর কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন এখন সুন্দর কালার চলে এসছে। আমি দেখুন এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর এর ভেতরগুলো একদমই কিন্তু তেল অ্যাবজর্ব করবে না। দেখুন আমি এগুলো তেল ঝরিয়ে সব তুলে নিচ্ছি। আর লেয়ারগুলো যেহেতু ফাঁকা ফাঁকা সেই জন্য কিন্তু কোনো রকমের তেল এগুলো শোষণ করবে না, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি কিন্তু খেতেও সুন্দর লাগবে। সুজি দিয়ে যদি এভাবে আপনারা নিমকি বলুন বা প্যাটিসই বলুন যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। আমি আশা করছি রেসিপিটা ভালো লাগবে। গরম গরম চায়ের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। দেখুন আমি ঠিক একইভাবে সবগুলোই ভেজে রেডি করে নেব। আর দেখুন আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। এরপর আমি এগুলো ভেঙেও দেখাবো যে দেখবেন ভেতর থেকে যে এগুলো কতটা সুন্দরভাবে যে খাস্তা তৈরি হয়েছে। দেখুন আর দেখতে তো ভীষণই অসাধারণ লাগছে। এভাবে যদি এরকম ডিজাইনে যদি না তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু তৈরি করতে পারেন। আর দেখতে ভীষণই ভালো লাগছে, বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। সকাল বিকেল চায়ের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এভাবে যদি অনেকটা পরিমাণে তৈরি করে আর ঠান্ডা করে তারপরে এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন এগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মুচমুচে ক্রিস্পি থাকবে, খেতে কিন্তু ভীষণই টেস্টি। আর দেখুন এরপর আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। এতটাই যে খাস্তা, দেখুন কতটা যে খাস্তা আপনারা দেখে বুঝতেই পারবেন। আমি ভাঙাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন একদম দেখুন হাতের সাথে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর দেখুন কোনো রকমের তেল কিন্তু এর ভেতরে অ্যাবজর্ব হয়নি। দেখুন কতটা সুন্দর এটা রয়েছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি। এরপর দেখুন আমি আরেকটু ভেঙে দেখিয়ে দিই যে আপনাদেরকে কতটা যে সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি একদম গরম গরম চা নিয়ে কিন্তু রেডি। গরম গরম চায়ের সাথে ভীষণ সুন্দর লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।